নমস্কার বন্ধুরা, সুস্বাদু ভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না দই বেগুন। এই রান্নাটা খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে করা। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়েতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে একটু নুন দিয়ে বেগুনগুলো কড়াইতে ভাজতে দিয়ে দেবো। জানেন বন্ধুরা, এই রান্নাটি আমি আমার এক মাইমার কাছ থেকে শিখেছি। সেই মাইমা উড়িষ্যায় থাকে। মাইমা যখন রান্নাটি করতো তখন ভারী দেখতেও ভালো লাগতো আর খেতে তো অসাধারণ। তাই তখন থেকেই শিখে নেওয়া রান্নাটা মাইমার কাছ থেকে। এইদিকে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। আপনারা চাইলেও চাপা দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ চাপা রাখার পর চাপাটা খুলে দিয়ে বেগুনগুলো খানিকটা নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব বেগুনগুলো লাল লাল হয়ে গেছে তখন একটি বোল বা বাটিতে তুলে নেব। কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে দেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আর একবার চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে খানিকটা নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা গ্যাস অফ করে দিতে বলছি তার একটাই কারণ, টক দইটা গ্যাস অন করে দিলে কেমন জল কেটে যায়, তার ফলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তার জন্য গ্যাস অফ করে দেওয়াই ভালো। দেখলেন তো বন্ধুরা, দই বেগুন করা কত সহজ, কত তাড়াতাড়ি হয়ে গেল। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।